3 November tali Bray Shalmari Krakshula Agartala Press Club Shalthamni bagai media workshop khlaijaka chengshai rinai agai manjagai kha Tripura Hasri Monjokra Professor Dr. Manik Shah apanda bonokari botango ICA tangbetini tangphang Bimbishwar Bhattacharya Agartala Press Club ni Kasko Pranab Sarkar Agartala Press Club ni General Secretary Ramakanto te Chatikathar Musungmani Bishingtai Oshalthamni bagai media workshop chengshai rekha Tripura Hasri Monjokra Professor Dr. Manik Shah khoboi faimanjanai juda-juda adongra Oshalo ICA tangbetini luaji mungbai media workshop khlaijaka tei kabangma kokrema thumnai rogba haino a workshop faimanjak laikha দেওয়া হয়েছে সমস্ত তথ্য আমরা দিয়েছি এবং আমি দেখেছি যখন ওনাদের সেই কালো দিনগুলো আপনারা প্রেস ক্লাবের পক্ষ থেকে বা আপনারা যাদের মেম্বারসরা আছেন সেটা পালন করেন তখন আমার নিজেরই একটু ওষুধ আমিও কোনো এক সময় ওই আন্দোলনের মধ্যে আমিও সামিল হয়েছিলাম তখন সাধারণ মানুষ ছিলাম তো নিজেরই মনে হয় যে আমি এটা এত দেরি হচ্ছে তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আমরা সবাই জানি যে প্রেস মিডিয়া অনেকটা ওয়াচ ডগ সর্বক্ষণ সারাক্ষণ সর্বমুহূর্ত সমাজে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে দে আর অ্যাকাউন্টেবল এবং কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা তার দিকে নজর আমাদের একটা টেন্ডেন্সি হয় যখনই একটা হিউম্যান টেন্ডেন্সি আমি বলবো যে যখনই কেউ পাওয়ারে বসে সে যে স্তরেই বসে তার মধ্যে কিন্তু একটু অ্যাবনর্মালিটি অনেক সময় হয় নর্মাল থাকার থেকেও অ্যাবনর্মালিটি বেশি দেখা যায় আজকাল তো সেটাকে যদি কেউ বুঝতে পারে তার জ্ঞান বিচার বিচক্ষণতার মধ্যে তাহলে ভালো আর সেই জায়গার মধ্যে যদি বিচ্যুতি ঘটে সেই জায়গায় প্রেস সে একটা বিরাট ভূমিকা আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন হয়তো আমি জানি না যে ফোর্টনাইটলি আমি প্রায় 14-15 দিন পর পর প্রতিনিয়ত সমস্ত প্রেসে আমি জানি না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এটা হয় কিনা সমস্ত যে প্রেস কাটিংগুলো বিভিন্ন যে পত্রিকা সেইগুলো আমি সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলে আমি পাঠিয়ে দিই যাতে করে আগের থেকে ওরা প্রিপারেশন থাকে এবং এখন যেহেতু প্রযুক্তির যুগ ভার্চুয়ালি আমি আরামসে ওনাদের সাথে কথা বলতে পারি সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং অন্যান্য দপ্তরের ডিস্ট্রিক্ট লেভেলে প্লাস স্টেট লেভেলে তো যখন আমি বসি তারও আমার সেক্রেটারি থেকে আরম্ভ করে অন্যান্য প্রিন্সিপাল সেক্রেটারি সবাই বসে এবং অন্যান্য দপ্তরের সব ইভেন ডাইরেক্টরেট লেভেলে তো এই প্রযুক্তির সাথে ওনাদেরকে জিজ্ঞেস করি এই যে নিউজটা পেল এবং আমি খুশি যে এই নিউজগুলো আমার কিন্তু 1 পয়সাও আমার দিতে হয় এই নিউজের জন্য যেভাবে আপনার বিভিন্ন এজেন্সি লাগাতে হয় আমি তো বিনা পয়সায় পাচ্ছি সেগুলো তো তার ইউজ কেন আমি করবো না তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত প্রতিটা নিউজ কোন ডেটে কবে এই 14 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে কতটা নিউজ হলো ডেট ওয়াইজ এক একটা ডিস্ট্রিক্টকে আমি কথা বলি প্রশ্ন করি যে এই যে নিউজটা এলো এটা কি একটা ভাইব্রেন্ট যে একটা সরকার আমরা যে বলি যে আমাদের সরকার সবসময় ট্রান্সপারেন্সির সরকার সেটা কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেও আমরা সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি কারণ নিউজ পেপারে যদি কোনো ডিস্ট্রিক্টে উঠে তো ডিস্ট্রিক্টের সাব ডিভিশন লেভেল আছে অন্যান্য তার এবং বিভিন্ন দপ্তরের আছে 70-80টা যাই দপ্তর থাকুক 84টা দপ্তর আগে কি হতো সেটা উঠলে অ্যাকাউন্টেবিলিটি থাকতো কিন্তু এখন এই প্রক্রিয়াটা আজকে প্রায় 10-12টা বা বেশিও হতে পারে এপিসোড হয়ে গেছে এতে করে তারও সতর্ক থাকে এবং এমনও হয়েছে যেটা আমি চাইছি খবরের থেকেও কোনো আর্টিকেল বেরিয়েছে তার জন্য তারা প্রস্তুতি নেয় তো বলছে যে স্যার আরেকটা আমার আছে এরকম পেপারের মধ্যে একটা আর্টিকেল বেরিয়েছে তার বিষয়ে আপনাদের আমি জানাতে চাই
একটু আগে আমি শুনলাম প্রায় 356 মেম্বার্স বিভিন্ন যে মিডিয়ার আছেন তারা রেজিস্ট্রেশন নিয়েছেন। আমাকে বিপি সাহেবও বলেন যে হয়তোবা আরো বাড়তেও পারে। আপাতত 356 রেজিস্ট্রেশন হয়েছে। তো দেখা যাচ্ছে একটা বিরাট অংশ এখানে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে। আমার অত্যন্ত প্রিয় রাজন, আপনাদের এবং আমাদের এখানে আগরতলা প্রেস ক্লাবের যিনি সভাপতি, যখন আমি একজন সাধারণ মানুষ ছিলাম তখন থেকেই ওর সাথে আমার পরিচয় ছিল। এবং অন্যান্য এখানে বহু জার্নালিস্ট আছে, প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত, অন্যান্য মিডিয়ার সাথে যুক্ত। আমার সাথে মানে এখন যদি সরকারের কথা বলি, আমরা সরকার বান্ধব বলছেন যে মানে মিডিয়া বন্ধুরা, কিন্তু আগের থেকে কিন্তু এজ এ ম্যানও আমি মিডিয়া বান্ধব ছিলাম। ওদের সাথে একটা বহু পরিচয় আমার অনেক আগের থেকে। তো এটা আমার একজন একটা এক্সট্রা বেনিফিট যে আগের থেকে যেহেতু পরিচয়, নতুন করে পরিচয় হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা দেখি, আর্টিকেল 19(1) সেখানে লেখা আছে ফ্রিডম অফ প্রেস ইজ ক্যাটাগরাইজড। যতক্ষণ ধরে প্রেসদের ফ্রিডম না দেওয়া হবে, নিজেদেরও কিন্তু আজকে এআই এর কথা বলছি, বিভিন্ন প্রযুক্তির কথা বলছি, ফ্রিডমই যদি না থাকে, যাই বলি না না কেন, সেগুলো কিন্তু প্রপারলি ইউটিলাইজ হবে না। আর নিজের যে সার্বিক মানসিক যে উন্নয়ন, জ্ঞান বৃদ্ধি, এগুলো কিন্তু কোনোদিন আসবে না। ফ্রিডম শুড বি এস্টাবলিশড, এবং কনস্টিটিউশনই বলছে। হয় তাহলে ওই পত্রিকায় আপনারা দিয়েছেন, এই যে প্রতিবাদপত্র পাঠিয়েছেন কিনা, তো এর জন্য একটা কলমও দেওয়া হয়েছে, প্রতিবাদপত্র পাঠানো হয়েছে, হ্যাঁ অন্য এরকম করে 4-5টা কলম করছে। যদি না থাকে, ধরুন 50-50ও যদি ধরি, 50% ওরা বলছে আমরা প্রেসকে আমরা প্রতিবাদপত্র দিয়েছি, এখন দিয়েছেন আরেকটা কলম আমি বাড়িয়েছি, দিয়ে থাকলে সেখানে কোন কলমে সে প্রতিবাদপত্রটা লিখেছে তারও আপনারা দেখবেন। পাঠিয়ে দিলেন, উঠিয়েছে কিনা, তাহলে আমরাও জিজ্ঞেস করব। আপনাদের ঠিক আছে, নিচে লেখেন আপনারা যে আমরা এই তথ্য আমরা পেয়েছি এমন জায়গা থেকে, কিন্তু এতে করে একটা চেক এন্ড ব্যালেন্সের একটা সুবিধা থাকবে। তো সেটা আমি জানি না ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এইভাবে ফোর্টনাইটলি বসে বসে পত্রিকার উপর বেস করে একটা সুশাসন, যেটা আমরা বলি, একটা ভাইব্রেন্ট একটা গভর্নেন্স, সেটা কিন্তু আমরা ব্যবস্থা করেছি। এতে করে আমি এটাও বলেছি যে কোন নিউজ পেপারে কত বেশি ভুল তথ্য দিয়েছে সেটাও আমাকে দিই। দেখা গেল একটা পত্রিকা প্রায় গেলি একটা স্পাইস মিশ্রণ করার জন্য সে বেশি বেশি লিখছে, সেটাও দিই, আমরা কথা বলবো। আমি বলছি না তাদের উপর আমরা খবরদারি করবো যে আপনি যে এতগুলো দিচ্ছেন তাতে তো আপনার সত্যনিষ্ঠ যে নিউজ আপনার দরকার, এতে করে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে। ইমিডিয়েটলি আপনার প্রচুর আপনি মানুষ পড়বে, কিন্তু একবার পড়তে উঠতে ভাববে যে আরে কোথার থেকে নিয়েছে, এটার মধ্যে কিন্তু সেই কনফিডেন্স মানুষের মধ্যে থাকবে। তো একদিকে আমরা এই যে বান্ধবের যে বিষয়টা, আমরাও ঠিকভাবে থাকতে চাই, আপনারাও যাতে ঠিকভাবে থাকেন। এখানে যারা রিসোর্সফুল পার্সনরা এসেছেন, বিভিন্ন বিষয়ে আপনাদের আলোচনা হবে নিশ্চয়, এবং আপনারা শুনে, আমি জানি না এখানে যারা আছেন নিশ্চয়ই জানেন যে ফ্রিডম প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2023 সে দেখা গেছে সারা পৃথিবীর 180টা কান্ট্রির মধ্যে নরওয়ে র্যাঙ্ক ফার্স্ট। ইন্ডিয়ার পজিশন কোন জায়গায়? ইন্ডিয়ার পজিশন হচ্ছে 161। এই ফ্রিডম এক্সপ্রেশন যে ইন্ডেক্স,
সেই এক্সপ্রেশনে, তাহলে আমরা অনেক কিছু, তাহলে এই ডেমোক্রেটিক যে প্রসেস আমাদের দেশে চলছে, এটা কিন্তু হেলদি না আমি বলবো। সেই জায়গাটা আমাদের, এবং 7বার কন্টিনিউয়াস, এই যে নরওয়ে, তারা কিন্তু এই পজিশনটা ওরা ধরে রেখেছে। তা আমি তো ভাবি আমাদের রাজ্যেরও, আমি জানি না রাজ্যের বিষয়ে হয় কিনা, সেটা দেখা দরকার। প্রতিটা ইন্ট্রা স্টেট বা ইন্ট্রা কান্ট্রি যদি হয় তাহলে খুব ভালো হয়। তাহলে আমরাও বুঝতে পারবো এই ধরনের যে ফ্রিডম ইন্ডেক্স সেরকম আছে কিনা, এগুলো আমাদের খুব জানার খুব প্রয়োজন। আমাদের যে 4 পিলার্স, আমাদের ডেমোক্রেসির 4টা পিলার, 3টেকে অফিসিয়ালি বলা হয়, আর যেটা প্রেসের সাথে যে যুক্ত, এটা আনঅফিসিয়ালি হলো, এটাকে মানা হয় এক্সিকিউটিভ, লেজিসলেটরি অ্যান্ড জুডিশিয়ারি, আর লাস্ট বাট নট দ্য লিস্ট প্রেস। এবং এখানে দেখা গেছে যে জুডিশিয়ারি এবং প্রেস, ওনাদের যে ভাইটাল যে ওয়ার্ক, যে ফাংশনিং, সেটা কিন্তু ডেমোক্রেসির জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং তার যে মেইন, তারা যে রেসপন্সিবিলিটি, যারা পাওয়ারে চলে এসছে, সেই পাওয়ারের মিসইউজ যেন না হয়, করাপশনে যাতে না ঢুকতে পারে, এই 2 ইনস্টিটিউশনের বিরাট বড় দায়িত্ব। এবং তাদের দায়িত্ব এই কারণে যে সমাজ পরিবর্তনের কথা যদি আমরা বলি, কিন্তু এই 2 ইনস্টিটিউশনের এই সমাজ পরিবর্তনের যদি মানুষের হয়ে কাজ করতে হয়, একটা লিঙ্ক, বিরাট দায়িত্ব। মানুষ যে কোনো অবস্থায় যাতে এদিক সেদিক না হতে পারে, সেই কাজটা ওনারা করেন। আজকে আমরা সবাই জানি একটা সময় ছিল এখানে যে আমাদের এই প্রেসকে প্রেস করারও অনেক কাহিনী আমাদের জানা আছে। 2জন সাংবাদিককে আমরা হারিয়েছি এখানে একটা সময়। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা জানতাম নৃশংসভাবে খুন করা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যেখানে আমার জানানোর প্রয়োজন আমি সেই জায়গায় বারবার এই বিষয়টা আমি নিয়ে আসি। আইনের বিষয়ে অনেক সময় অনেক বিষয় থাকে, কিন্তু আমার সবসময় একটা চেষ্টা থাকে যে সুধীর দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের কেন তাদের বিচার তাড়াতাড়ি ত্বরান্বিত হবে না। আমি যখনই আমার এই বিষয়ে মনে পড়ে আমি খবর নিই, কিন্তু এখানে এমন একটা সংস্থার কাছে থাকে, এগুলো কিন্তু আমাদের হাত দেওয়ার পায়। কিন্তু যেখানে আমার বলা, আমি সবসময় এই কথাগুলি বলি, এবং আমি নিশ্চিত যে আগামী দিন তার বিচার অবশ্যই হবে, কেউ ছাড়া পাবে না।